দৈনিক সংবাদে খবর প্রকাশিত হওয়ার পর 4 দিনের মাথায় ধর্মনগরে ভেঙে যাওয়া বেইলি ব্রিজ সংস্কার করে বুধবার বেলা 12:15টায় পুনরায় যানবাহন সহ পথচলতি মানুষদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এতে দূর হলো সাধারণ মানুষের চরম ভোগান্তি। গত 19শে জানুয়ারি গভীর রাতে এই বেইলি ব্রিজ ভেঙে দিয়েছিল একটি কয়লা বোঝাই লরি। পরবর্তীতে পথ চলতি যানবাহন ও মানুষদের কথা মাথায় রেখে ওই ব্রিজ দিয়ে সব ধরনের চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ধর্মনগর শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে দৈনিক সংবাদে এই ব্রিজ নিয়ে সংবাদ পরিবেশিত হয়। খবর প্রকাশের পরেই নড়েচড়ে বসে মহকুমা পূর্ত প্রশাসন দপ্তরের এসডিও গৌতম রায় জানিয়েছেন, 20 জানুয়ারি সকালে তিনি দৈনিক সংবাদ ধর্মনগর প্রতিনিধির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পূর্ত দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের তিনি এই বিষয়ে অবগত করেন। পরদিন থেকেই ব্রিজ সংস্কারে কাজ শুরু করেন। 20 তারিখ আমি অফিসে আসার সাথে সাথেই আমি প্রথম যার কাছ থেকে ইন্টিমেশনটা পাইছি সেটা দৈনিক সংবাদের যে লোকাল প্রতিনিধি আছে ওনার কাছ থেকে জানলাম যে বলাকার সামনে যে আমরা জুড়ি ব্রিজের উপরে যে টেম্পোরারি বেলি ব্রিজটা আছে এটা কলাপস করছে। তো অ্যাকর্ডিংলি আমি সাইডে গেলাম, গিয়ে সেটা যেটা দেখলাম, যেটা খবর সংগ্রহ করে যেটা পাইলাম যে আগের দিন রাত্রেবেলা, যেটা 19 তারিখ রাত্রেবেলা গভীর রাতে সম্ভবত একটা কয়লা বোঝাই ট্রাক বেলি ব্রিজের উপরে উঠাইছে। হোয়ারাজ এখানে আমরা একটা কশন বোর্ড ছিল যে 10 টনের ক্যাপাসিটির উপরে এটাতে অ্যালাউ হইব না। তো তারা না মান্য সেটা সেই হেভি লোডের ট্রাকটা ওঠানোর পরে এটা ফেল করছে। যাই হোক, স্পটে দেখার পরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার ইমিডিয়েট যে বস আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কুমারঘাট এসসি আছেন, ওনাদের গোচরে আনলাম ব্যাপারটা যে এরকম ইনসিডেন্টটা হয়েছে স্যার, এখন আমি কি করতাম। তো তাদের ইনস্ট্রাকশন মোতাবেক আমি কাজে হাত দেই। তো বেইলি ব্রিজের তো যে সব লেবার করতে পারে এরকম না, এক্সপার্ট আমি মনু থেকে কল করে এক্সপার্ট ওই তৎক্ষণাৎই আমি আনলাম। 20 তারিখেই আমি আনলাম, ব্রিজ দেখলো, সাথে সাথে আমরা কম্পোনেন্ট, আমরা যে স্টেকইয়ার্ড আছে কম্পোনেন্ট আছে কি না সব কিছু যাচাই করে দেখা ওই দিন 20 তারিখে কাজ ধরতে পারছি না, 21 তারিখ মর্নিং থেকে আমরা কাজটা ধরছি। আজকে 24 তারিখ 12টা 15-তে আমরা এটা আবার ট্রাফিক মুভমেন্টের লেগে পাস দিতে পারছি।